হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ১ কাপ গরম, গরম কফি দিয়ে ভিডিওটা শুরু করতেছি। যদিও বা ভিডিওটা আমি আপলোড করতেছি রাতের বেলা, আর সকালবেলা ঘুম থেকে উঠে এখানে স্টার্ট করে দিয়েছি আজকে ব্লগিং। সকালবেলা আম্মুর সাথে হচ্ছে জমিনে চলে আসছি। কিসের জন্য আসছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে কলাপাতা। আর কলাপাতা দিয়ে কি করা হবে, আজকে হচ্ছে বাংলার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বিন্নি চালের কলাপাতায় মোড়ানো ওই পিঠাটাই বানানো হবে। অনেকদিন ধরে হচ্ছে পিঠা খেতে ইচ্ছা করতেছিল, আম্মুকে বলার পর হচ্ছে আম্মু আমাকে বলতেছে চল আমার সাথে কলা পাতা নিয়ে আসি জমিন থেকে। আর এইখানে হচ্ছে আম্মু সবগুলো পাতা কাটতে পারতেছিল না, কারণ আম্মু অতটাও লম্বা না, তো আব্বু চলে আসছে আর আব্বু হচ্ছে আর পাতাগুলো পেরে দিচ্ছিল। যাই হোক, এরপর এখানে তারা পিঠা বানানো স্টার্ট করছে আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে এখানে পিঠার আসল মানে মেইন উপকরণটার মিক্সিংটাই আমি হচ্ছে স্কিপ করে গেছি। আম্মু নাকি আমাকে ডাকছিল, কিন্তু আমি সেটা দেখার জন্য ঘুম নষ্ট করতে চাইনি। যাই হোক, এখানে হচ্ছে ভাবি আর আম্মু মিলে পিঠাগুলো বানিয়ে নিয়েছে আর এখন পিঠাগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে। ভাবি বলল ৩টা শিশি দিলেই নাকি প্রেশার কুকারে এই পিঠাগুলো হয়ে যায়, যদিও বা আমাদের হচ্ছে ৮টা শিশি দিতে হয়েছে। আর এখানে একটা সমস্যা হচ্ছে, বিনি চালের পিঠা যখন তৈরি করা হয় তখন এগুলোকে নাকি বেশিক্ষণ পর্যন্ত চালগুলো ভিজিয়ে রাখলে পিঠাগুলো তাড়াতাড়ি হয়। যাই হোক, পিঠা রেডি হয়ে গেছে আর গরম গরম হচ্ছে পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম। পিঠাগুলো কিন্তু খেতে বেশ মজার, আর কলা পাতার পিঠার মধ্যে কলা যদি একটু বেশি দেওয়া হয়, সরি বিনি চালের পিঠার মধ্যে কলা উপকরণটা একটু বেশি দিলে পিঠাটা একটু খেতে বেশি মজা হয়। আর আমার ছেলের তো অনেক পছন্দের এই পিঠা। এই পিঠা যেদিন বানানো হয় সেদিন সে ভাতেই খায় না, কারণ এটা তো ভাতেরই মতো। যাই হোক, ও পিঠাটা খেয়ে বেশ এনজয় করে আর রাত্রিবেলা কোনো কিছুই খায় না, মানে সারাটা দিন সব পিঠার উপরেই ছিল। আর এর পরের দিন আমরা চলে আসছিলাম, এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে, অ্যারোমা ক্যাফ। তো এখানে চলে আসছিলাম আমরা ২ ভাই বোন মিলে, যদিও আমরা গিয়েছিলাম চকরিয়াতে একটা কাজে, আর ওইখান থেকে আসার পথে হচ্ছে মাথাটা অনেক ধরে গিয়েছিল, যার কারণে ১ কাপ কফি খাওয়ার জন্য চলে আসছি। আমার ছেলে যেখানেই যাক প্রথমে হচ্ছে রেফ্রিজারেটর খুলে প্রথমে হচ্ছে ও ঠান্ডা থেকে একটা কোক নিয়ে নেবে, হোক মজু কিংবা অন্য কিছু। তারপর হচ্ছে এখানে তাকে তার মামা কফিকে পকেট কফি চকলেটগুলো দিচ্ছিল, সেইখানে কফিকে পকেট কফি খুলতে ব্যস্ত হয়ে বসতে, আর আমরা এখানে কফি খেয়ে নিচ্ছি। ১ কাপ গরম গরম কফি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসায় আসার পর আম্মু আঙ্গুর দিয়েছিল, আর এই আঙ্গুরগুলো খেয়ে খেয়ে মা ছেলে অনেকক্ষণ রেস্ট করি। তারপর হচ্ছে এর পরের দিন সকালবেলা আমি চলে আসছি কলেজে, কারণ কলেজে একটা কাজ ছিল। আর কলেজে গ্রুপ যখন মিউট করে রাখি তখন আমাদের যে অবস্থা হয়, মানে কলেজ বন্ধ আজকে, সেটাই জানতাম না। যাই হোক, ২ বান্ধবী এসেছিলাম কলেজে, হতাশ হয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।